সিটিতে বোলিং করতে পারি। আরো এক মাস আছে ভারত সফরে, আমরা কি আশা করতে পারি যে ভারত সফর দিয়ে আপনি খেলতে পারবেন, বা আপনি কতটুকু আশা করেন? যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-ডে ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক। এই যে রানিং করা, ইনজুরি থেকে লং টাইম বাইরে থাকা, সেখানে রিদমটা একটা ফ্যাক্টর। তো চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা, আমি যে ইন্টেন্সিটিতে বোলিং করতেছি এখন, সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি। তো এটাই হচ্ছে পজিটিভ থিং। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং, ওইটা নিয়ে কাজ করতেছি, ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে এই সময়টা। যেখানে শেষ করছিলেন ইনজুরির আগে যে রিদমে ছিলেন, আপনার কি মনে হয় যে সেম রিদম নিয়ে ফিরতে পারবেন বা তাতে বেটার কিছু হবে? জি অবশ্যই। আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে, ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন, যাতে আমি ওই জায়গাটায় আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি। 1-1.5 বছরের ইনজুরির পর আসলে টেস্ট দিয়ে ফেরা আপনার জন্য ডিফিকাল্ট হবে কিনা? এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে, এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট। তো ওইটাই আর কি, দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। পিক ফর্মে থেকে আসলে আপনার ইনজুরিটা এসেছিল, দুইটা ওয়ার্ল্ড কাপ মিস করেছে, একটা ওয়ানডে এবং টি20। নিশ্চয়ই আক্ষেপ তো অবশ্যই আছে, কষ্টও আছে, কিন্তু এই সময় আসলে ফিরে আসাটা নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, 1 বছর হয়ে গেল, প্লাস 1 বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, টি20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। টি20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি20 ওয়ার্ল্ড কাপটা মিস করব, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বোঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বোঝে। সো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগতেছে। আপনার ইনজুরির শুরুর দিকের কথাটা বলবেন, যখন আপনি হাঁটতেও পারতেছিলেন না ঠিক মতো, ওই সময় আপনি টাইমটা কীভাবে স্পেন্ড করতেছিলেন? মানে একটা প্রফেশনাল ক্রিকেটারের জন্য, বা আপনি সারা জীবনে আসলে প্রফেশনের মধ্যে ছিলেন, সেইখান থেকে হঠাৎ করে একদম হাঁটতে পারতেছেন না, অন্য হেড ফ্লেক্সার বা এরকম, এইগুলো আসলে ওই সময়টা আপনি কীভাবে কাটিয়েছেন এবং ওই সময়টা আসলে কেমন ছিল? এটা সত্যি কথা, এটা অনেক কষ্টের একটা সময় ছিল আসলে, ওটা মনে করতেও চাই না এখন। কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একাই লাগতো, কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো, এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। একটা সম্ভাবনা ছিল যে এইচপি ট্যুরে আপনি, কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড়, তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেওয়া। থ্যাংক ইউ। আর না থ্যাংক ইউ, প্লিজ। এই যে দেখেন আপনি আমি দাঁড়ায় আছি, দেখেন কি পরিমাণে, মানে সেটা হচ্ছে মানে রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট করছে কিনা, মানে অবশ্যই অনেক কোচিং স্টাফ জয়েন করতে পারেনি, আপনি কাজ করতে পারেননি, ইম্প্যাক্ট করছে না, আর কোনো সে আছে কিনা কোথায়, মানে দেশের রিসেন্ট অবস্থা? আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, আমার কাছে তো কোনো নো কমপ্লেইন। থ্যাংক ইউ।